এবারের আসরের দুই পুরনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই হট ফেভারিট। তবে গেল আসরে দুই ম্যাচেই হেরেছিল ঢাকা। এবার প্রতিশোধের সুযোগ ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির। কোচ হারানোর শোককে শক্তিতে পরিণত করে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ব্যাটিং লাইন আপটা তাদের লম্বা, অলরাউন্ডার থাকায় বোলিংয়ে বাড়তি সুযোগ পাচ্ছেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। আগের ম্যাচটা তারা জয় পেয়েছে দাপটের সঙ্গে, তবে রংপুরের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না। রাইডার্স ব্যাটিং লাইনটাও লম্বা, আছেন অভিজ্ঞ ক্রিকেটার। জয় পেতে খেলতে হবে সেরা ক্রিকেটই। ছেলের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য আমি ফার্স্ট ম্যাচটা আসিনি। কারণ একে তো আমি 42 দিন পরে দেশে আসছি, তো এসে যখন দেখলাম ও একটু সিক, তো তখন আমি ঢাকা টিমকে জানালাম যে আমি একটা ম্যাচ পরে আসতেছি। সালমান মির্জা, জিয়া শরীফি, ইমাদ ওয়াসিমরা দারুণ ছন্দ দেখিয়েছেন প্রথম ম্যাচে। এ ম্যাচে যুক্ত হচ্ছেন তাসকিন। পেস ইউনিট অপ্রতিরোধ। রাতে ম্যাচ হওয়ায় টসটা বড় ভূমিকা রাখবে। টি-20 ক্রিকেটে ভাই আসলে ছোট দল বড় দল পার্টিকুলার ডেতে যারা বেশি ভালো ক্রিকেট খেলে ওরাই জিতে, তো লাইটলি নেওয়ার কিছু নাই। আর নো ডাউট ওরা তো ভালো টিম আগাগোড়াই করে, রংপুর সবসময় ওয়ান অফ দ্য বেস্ট টিম করে থাকে। তো আশা করি ভালো ফাইট হবে। তো কালকে রাতেও খেলা, দেখা যাক, ডিউ ফ্যাক্টর থাকতে পারে, তো এনিথিং ক্যান হ্যাপেন। রংপুর রাইডার্সেরও বিপিএল যাত্রা শুরু হয়েছে 8 উইকেটের জয় দিয়ে। পরপর ম্যাচ খেলতে হবে তাদের। প্রথম ম্যাচের পারফরমেন্স বলে দেয় কেন দলটা এবার এত ফেভারিট। গেল আসরে টানা 7 ম্যাচ জয় পেয়েছিল সোহানরা, যদিও শিরোপা জিততে পারেনি। তবে এ আসরে ডেভিড মালান থেকে শুরু করে লিটন দাস ইনফর্ম ক্রিকেটারদের পেয়েছেন, আছেন মুস্তাফিজও। তাই এই আসরে নিশ্চয়ই শিরোপা হাতছাড়া করতে চাইবে না। দ্বিতীয় ম্যাচেও লক্ষ্য থাকবে জয়ের দিকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।